লোডটা কোথায় লাগাই? লোডটা কোথায় লাগাই? হ্যাঁ, আচ্ছা বিজেটি লোড কোথায় লাগাতে হবে? কোথায় লাগাতে হবে? হ্যাঁ বলো না, কালেক্টরে লাগাতে হবে। আর বিজেটির কালেক্টরের ইকুইভ্যালেন্ট কে? ফেটের ড্রেন। তাহলে এখানে ড্রেনে লোড লাগাতে হবে। এই যেমন তোমার লাগিয়ে ফেলেছে লোড, তাই না? এখানে ল্যাম্প ইউজ করেছো, ল্যাম্পের সিম্বল চালু করছো। আর এদিকে কি দিয়েছো? এদিকে একটা অ্যামিটার দিয়েছো কারেন্ট মেজার করার জন্য, আর এখানে সোর্স দিয়েছো এই 12 ভোল্ট নাকি? এটা হলো, এটার নাম কি? ভিডিডি। ভিডিডি 12 ভোল্ট। আর এটা হলো আমাদের মসফেট। এই যে এই দুটো রেজিস্ট্যান্স আসলে কোনটার কত, কোনটার ভ্যালু কত দিতে হবে? এটার ভ্যালু হইতে হবে ছোট, আর এটার ভ্যালু হইতে হবে বড়। এই জন্য একটা 1 কে, আরেকটা হলো 100 কে। এখন এই পাশে যেটা হবে সেটা হলো তোমার ওই যে ড্রাইভিং সিগন্যাল। এই সিগন্যালগুলো কোথা থেকে আসে? এই সিগন্যালগুলো হয়তো মাইক্রো কন্ট্রোলার থেকে আসবে, একটা কম্পিউটার বেস সিস্টেম থেকে আসবে। সেই কম্পিউটার বেস সিস্টেম একটা ডিসিশন নিবে কোনো একটা প্যারামিটারকে অ্যানালাইসিস করে যে কখন লোডটাকে অন করা দরকার। তখন সে লোডটাকে অন করার জন্য এখানে কি করবে? সে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই হাই ভোল্টেজের ভ্যালু কত হবে? এটা যদি কম্পিউটার থেকে বলো তাহলে 5 ভোল্ট, এর বেশি তো হবে না, তাই না? অথবা অন্য কোনো লজিক সার্কিট যদি থাকে, তোমরা জানো CMOS যে লজিক, সেটার ভোল্টেজ কিন্তু অনেক। TTL হইলে 5 ভোল্ট, ঠিক আছে, কিন্তু যে আইসিটা লেখা থাকবে 7400C, এটা কিন্তু ইয়া হয়ে গেল আর কি, কি বলে জানো? CMOS টেকনোলজি। তাহলে এটা 24-25 ভোল্ট তুমি চাইলে দিতে পারবে। তোমরা এই মুহূর্তে দিচ্ছ কত? এখানে ড্রাইভিং হিসেবে 6 ভোল্ট দিচ্ছ, তাই তো? 6 ভোল্ট দিচ্ছ। এইটার ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেই জেনেছি যে এটা VTS কত হইলে সে